সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে আলহামদুলিল্লাহ। লেবানন ইসরায়েল সীমান্তে এক ইসরায়েলি সেনা নিহত। লেবানন ইসরায়েল সীমান্তের কাছে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, বৃহস্পতিবার সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ হয়। এ সময় ওই সেনার মৃত্যু হয়েছে। এবারে জানাবো গাজার শাসনভার নিয়ে যা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৯ মাসেরও বেশি সময় পার করেছে। তবে বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কোনো পক্ষই। জানাবো ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের। ফিলিস্তিনিদের কোণঠাসা করতে দখলকৃত ভূখণ্ডে নিরাপত্তা জোরদারে এমন কোনো উপায় নেই যা প্রয়োগ করছে না ইসরায়েল। এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সামরিক বাহিনীতে চাকুরি লোভনীয় অফার দিয়ে রেখেছে দেশটি। সংকটকালে দখলদারদের সেবায় ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিকদের। এবার তাদের জন্য কঠিন শাস্তির প্রস্তাব করা হয়েছে তুর্কি পার্লামেন্ট মজলিসে। জানিয়ে দেব প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের কৌশলগত ও স্থায়ী নীতি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার বলছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত স্থায়ী নীতি। এবং সর্বশেষ জানাবো গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার খবর সত্য নয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা অচিরেই একটি ফল পাওয়া যাবে বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একটি মার্কিন দৈনিকে বুধবার খবর প্রচারিত হয় যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত একটি কাঠামোর ব্যাপারে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ সম্মত হয়েছে, কিন্তু হামাসের একাধিক সূত্র এ দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন গণমাধ্যমের খবরে নতুন কিছু নেই এবং অচিরেই কোনো ফল পাওয়ার আশা করা বৃথা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লেবানন ইসরায়েল সীমান্তে এক ইসরায়েলি সেনা নিহত। লেবানন ইসরায়েলি সীমান্তের কাছে যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তারা বলছে, বৃহস্পতিবার সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ হয়। এ সময় ওই সেনার মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহত ওই সেনা ৩৩ বছর বয়সী একজন সার্জেন্ট ছিলেন। তিনি কিভাবে নিহত হয়েছেন এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারিজ বলছে, ওই সেনা ড্রোন হামলায় নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হবার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে নিয়মিত গুলি বিনিময় চলছে। তাদের মধ্যকার এই সংঘাত একটি পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ হামলা করছে তারা। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হলেই সীমান্তে গোলাগুলি বন্ধ করবে হিজবুল্লাহ যোদ্ধারা। গাজার শাসনভার নিয়ে যা বলছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৯ মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। তবে বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি বন্দি বিনিময় নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কোনো পক্ষই। সম্প্রতি মার্কিন প্রস্তাবে কিছু বিষয় নমনীয় হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফলে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দুপক্ষই যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অবস্থা কাটিয়ে উঠতে যাচ্ছে, ঠিক তখনই আসছে গাজার শাসন ন্যস্ত হবে কার হাতে। এ বিষয়ে একটি প্রস্তাবে রাজি হয়েছে হামাস এবং ইসরায়েল। দুপক্ষই জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসনভার তুলে দিতে রাজি হয়েছেন তারা। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক উপসম্পাদকীয়ের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কলাম লেখক ডেভিড ইগনাসিয়াকে লেখা উপসম্পাদকীয়তে বলা হয়েছে, একটি বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এটি এখন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছে উভয় পক্ষ। চুক্তির দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সমর্থিত একটি বাহিনী নেতৃত্বাধীন সরকারকে মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে এ দাবি করেছেন তিনি। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ফ্রেমওয়ার্কে রাজি হলে খুব দ্রুত কোনো চুক্তি চূড়ান্ত হচ্ছে না। এছাড়া চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে আরও অনেক সময় লাগবে। কলাম লেখক ইগনেশিয়াস জানান, চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় বন্দী ইসরায়েলের পুরুষ সেনাদের মুক্তি দেবে হামাস। এ ধাপে গাজা থেকে নিজেদের সব সেনা সম্পূর্ণ প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে দুপক্ষ। তিনি বলেন, গাজা নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী, এতে আরও সহায়তা করবে মধ্যপন্থী আরব দেশগুলো। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ২৫০০ সদস্য নিয়ে এ বাহিনী গঠন করা হবে। ইতিমধ্যে ইসরায়েলি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে গেছেন এমন সদস্যদের এ বাহিনীতে নিয়োগ দেওয়া হবে।
এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, হামাস মধ্যস্থতাকারীদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা ছাড়ার কথা জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ 2007 সালের আগ পর্যন্ত গাজা শাসন করেছিল। তবে ওই বছর তাদের বিতাড়িত করে গাজার শাসনভার দখলে নেয় হামাস। এরপর থেকে তারাই উপত্যকার শাসন চালিয়ে আসছে। ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের। ফিলিস্তিনিদের কোণঠাসা করতে দখলকৃত ভূখণ্ডে নিরাপত্তা জোরদারে এমন কোনো উপায় নেই যা প্রয়োগ করছে না ইসরায়েল। এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সামরিক বাহিনীতে চাকুরির লোভনীয় অফার দিয়ে রেখেছে দেশটি। সংকটকালে দখলদারদের সেবায় ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিককে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগ দেওয়া তাদের অনেকেই তুরস্কের নাগরিক। তাদের জন্য এবার কঠিন হুঁশিয়ারির প্রস্তাব করা হয়েছে তুর্কি পার্লামেন্ট মজলিসে। ইসরায়েলি বাহিনীর পক্ষে গাজা যুদ্ধে করতে যাওয়া তুর্কি নাগরিকদের সম্পদ বাজেয়াপ্তের প্রস্তাব উত্থাপন করেছেন কুর্দিশ ইসলামপন্থী দল ফ্রি কজ পার্টি। গেল মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয়। দলের এমপি শেরকান রোমানলি জানান, তার দল বিশ্বাস করে যে যেসব তুর্কি ইসরায়েলি নাগরিক আইডিএফে যোগ দিয়েছে এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। এ লক্ষ্যেই সংসদে তারা প্রস্তাবটি উত্থাপন করেছেন। কুর্দি বংশোদ্ভূত এ নেতা জানান, আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্ক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখতে বাধ্য। তা সত্ত্বেও বিচার মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। গ্র্যান্ড ন্যাশনাল এম্বাসিতে এ ধরনের প্রস্তাব উত্থাপন করতে কেন 9 মাস অপেক্ষা করতে হলো, সেই প্রশ্ন রাখেন সেনকান রোমাল্লি। চলতি বছরের জানুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম টার্কিশ মিনিটের এক প্রতিবেদনে জানানো হয়, 2 জন তুর্কি ইসরায়েলপন্থী নারী গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া গোমুশকায়া ইসরায়েলি সেনাবাহিনীর পোশাকে নিজের ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে ওমায়া আকচার জানান, তিনি ইসরায়েলে ফেরত গেছেন এবং তাকে রক্ষা করার জন্য তিনি গর্বিত। এখন পর্যন্ত ঠিক কতজন তুর্কি নাগরিক ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন তার কোনো সঠিক তথ্য নেই। এর আগে নিজ দেশের নাগরিকদের ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে সতর্ক করেছে দক্ষিণ আফ্রিকা। এ সময় দেশটির দ্বৈত নাগরিকত্ব থাকা এসব সেনাকে দক্ষিণ আফ্রিকায় ফেরত আসা মাত্র গ্রেপ্তার এবং শাস্তির মুখোমুখি হওয়ার সতর্কবার্তা দেন। প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের কৌশলগত ও স্থায়ী নীতি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত এবং স্থায়ী নীতি। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলোর পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার একথা জানান। প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে জেনারেল কাহানি আরও বলেন, এই মুহূর্তে বিশেষ করে গাজা উপত্যকার অটল এবং দৃঢ়পথ ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিরোধ ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কুদস ফোর্সের কমান্ডার বলেন, ইরানের এই কৌশলগত এবং স্থায়ী নীতির প্রতি এদেশের প্রশাসনের সকল স্তরের আকুণ্ঠ সমর্থন রয়েছে এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের নেতা এবং কমান্ডার তাদেরকে সমর্থন করে যাওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জেনারেল কাহানি সর্বশেষ গত মে মাসে তেহরানের প্রতিরোধ ফ্রন্টের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাহাদাত ঘটনায় শোক জানাতে প্রতিরোধ ফ্রন্টের নেতারা তেহরানে সফরে এসেছিলেন। গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অকুতোভয় লড়াই করে যাচ্ছে। আর গাজায় যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে লেবানন, ইয়েমেন, ইরাক এবং সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো। সবগুলো দেশে তৎপর প্রতিরোধ সংগঠনগুলোকে সম্মিলিতভাবে প্রতিরোধ ফ্রন্ট নামে অভিহিত করা হয়। গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতিষ্ঠার খবর সত্য নয় দাবি হামাসের। অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা অচিরেই একটি ফল আসবে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একটি মার্কিন দৈনিকের বুধবার খবর প্রচারিত হয় যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত একটি কাঠামোগত ব্যাপারে ইসরায়েল এবং হামাসের উভয় পক্ষ সম্মত হয়েছে। কিন্তু হামাসের একাধিক সূত্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন গণমাধ্যমের খবরে নতুন কিছু নেই এবং অচিরেই কোনো ফল পাওয়ার আশা করা বৃথা। সূত্রগুলো আরও বলছে, মধ্যস্থতাকারীরা যখন একটি চুক্তির জন্য চেষ্টা চালাচ্ছেন তখন বেশ কিছু বাধা রয়ে গেছে এবং ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অব্যাহতভাবে চুক্তির পথে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যাচ্ছেন। বুধবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি জানিয়ে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত একটি কাঠামোর ব্যাপারে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষ সম্মত হয়েছে। এখন এটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে হামাসের সূত্রগুলো বলছে, ওয়াশিংটন পোস্টে যা লেখা হয়েছে তা সত্য নয় এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার কোনো অগ্রগতি হয়নি। গত জানুয়ারি মাস থেকে গাজায় যুদ্ধ প্রতিষ্ঠা করা লক্ষ্যে হামাস এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। হামাস গাজায় যুদ্ধবন্ধ এবং গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার চায়। যদিও ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভাষায় হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করতে চান না।
অন্যদিকে হামাস বলছে এই প্রতিরোধ সংগঠনকে ধ্বংস বা দুর্বল করা সম্ভব নয়, বরং ইসরায়েল ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ চলবে।